হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আপনাদের এমন কিছু গাছ দেখাই যেগুলো রাতেও অক্সিজেন দেয়। আমরা জানি খুব সহজে এই গাছগুলো পাওয়া যায় আর মোটামুটি সবার বাড়িতেই থাকে। করোনার সময় থেকে তো আমরা গাছ লাগানো শিখেই গেছি। তো ফ্রেন্ডস, এই গাছগুলো খুব সহজ সরল আর খুব কম দামে, আপনি নার্সারি থেকে কিনলেও এগুলো খুব কম কম দামে পাওয়া যায়। তো আজকে সেই গাছগুলোই আপনাদের দেখাচ্ছি। তো কি যে তালিকায় কিছু গাছ রেখেছি, সেগুলো তালিকার গাছগুলো আপনাদের দেখাই আর তার সম্বন্ধে কিছু ইনফরমেশনও আপনাদের দিয়ে দিই। প্রত্যেক দিন এমনি বাগানে ঘুরে বা এমনি যে টবে গাছগুলো আমি বসাই সেগুলো আপনাদের দেখাই। তো আজকে ভাবলাম রাতে আর কম দামে কম খরচে, মানে আপনি একদম নিম্ন কেয়ারেই বলতে পারেন যে গাছগুলো হয়, সেগুলো আজকে আপনাদের জন্য আমি এনেছি। আর যেগুলো রাতে বিশেষত, মানে গাছের বিশেষত্ব হলো রাতে অক্সিজেন দেয়। তা চলুন ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সেই গাছগুলো দেখাচ্ছি আর এগুলো আপনারা খুব সহজেই এই গাছগুলো পেয়ে যাবেন। তাহলে প্রথম গাছে আসি। প্রথম গাছ হলো অ্যালোভেরা। আমি পরপর গাছগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি। প্রথম বা দ্বিতীয় তৃতীয় এমন কিছু ব্যাপার নেই। আমি যে গাছগুলো একত্রে নিয়েছি সেগুলো হচ্ছে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট আর অ্যালোভেরা আর লাকি বাম্বু আর আরও কিছু গাছ নিয়েছি ফ্রেন্ডস। পরপর যে গাছগুলো আমি আপনাদের জন্য সাজিয়েছি আপনাদের এই গাছগুলো দেখাচ্ছি। তো সবার প্রথমে আমরা জানি অ্যালোভেরা এমন একটা গাছ, খুব কম খরচে বিনা কেয়ারে গাছগুলো হয়ে যায়। প্রতিটা বাড়িতে আপনি এই অ্যালোভেরা গাছ দেখতে পারবেন। অ্যালোভেরা এমন একটা গাছ যে একাই 100টা রোগের নিরাময় করতে পারে। যখনই আমরা স্কিন বা রূপচর্চার কথায় আসি তখন আমাদের অ্যালোভেরার কথা মনে পড়ে। তো যেটা আমরা হাতের কাছে, হাতের নাগালে সহজেই পেয়ে যাই যেখানে সেখানে। এই গাছগুলো এতটা সহজ যে আপনি একটা গাছ আনলে সেটা থেকে আপনি 1000টা পেয়ে যাবেন। আর কত সুন্দর, ঘরে যে কোনো ইন্টেরিয়র সাজানোর ক্ষেত্রে এর তো কোনো তুলনাই হয় না। তো এই গাছগুলো একটা থেকে অনেকগুলো হয়, সেটা থেকে আপনি ডিভাইড করে নিয়ে দেখতেই পাবেন। এগুলো জলেও হয়, মাটিতে হয়, মানে যে কোনো পরিস্থিতি এরা কোনো দিন মরে না। একবার যদি বাড়িতে এনে ফেলতে পারেন আপনি যে কোনো কোথায় এগুলো সহজে রেখে দিতে পারবেন। হ্যাঁ, আমরা তো গাড়ি নিয়েও এদিক ওদিক বেরাই, এই গাছগুলো গাড়িতেও থেকে যায়। তো জলে রাখতে পারবেন বা যে কোনো সাজানো ডেকোরেটিভ স্টোন দিয়ে আপনি গাড়িতেও একটা ছোট্ট একটা চারা আপনি রেখে দিতে পারেন। তো আপনি তো জানেন এগুলো বিষাক্ত গ্যাস শুষে নেয় আর আমাদের রাতেও অক্সিজেন দেয়। দিন রাত এই গাছগুলো আমাদের সারা দিন রাত যখন যেখানে খুশি যেভাবে খুশি রাখুন আর অক্সিজেন পেতে থাকুন, বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। তো ফ্রেন্ডস, দ্বিতীয় গাছে আসি, স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টটা আপনারা জানেন এটাও সেই অ্যালোভেরারই মতো সহজ সরল, রাস্তার ধারে যেখানে খুশি পাওয়া যায়। বন্ধুদের ঘরে যদি দেখতে পান, আপনি তো দেখতে পেলে আপনি একটা চারা চাইতেই পারেন, তেনারা আপনাকে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন আমি নার্সারি থেকে কিনে আনবো, সেগুলো কম পয়সায় পাওয়া যায়। স্নেক প্ল্যান্টের খুব বেশি দাম না, যেহেতু করোনার সময় এগুলো খুব হাইলাইটেড হয়েছিল সেই জন্য এখন এই গাছের দাম অনেক বেশি নেয় ফ্রেন্ডস, কিন্তু গাছের এত দাম না। আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে এগুলো বিনা কেয়ারে এমনি এমনি পড়ে থাকে, একটা থেকে অনেক চারা গজায়। তো আপনারা একটা চারা যদি পান নার্সারিতে 50 থেকে 60 টাকা পেয়ে যেতেই পারেন। যে কোনো কোথাও রেখে দিতে পারেন, বাথরুম, পড়ার ঘর, টেবিল, ডাইনিং রুম, অফিস, হোটেল, যেখানে খুশি যেখানেই যাবেন আপনারা দেখবেন এই সহজ সরল গাছগুলো সুন্দরভাবে সহজে টেবিলে ডেকোরেটেড করা থাকে। তো আপনারা এই গাছটা বসালে রাতেও অক্সিজেন পেতে পারবেন আর ঘরের মধ্যে তো ড্রেসিং টেবিল বা টেবিল যে কোনো কোথাও আপনারা এটা সাজিয়ে রেখে দিতে পারবেন। এর প্লাস পয়েন্ট হলো এ কোনো অবস্থাতেই মরে না, যেভাবেই রেখে দিন ওরকমই সুন্দর থেকে যাবে। জল দিন বা না দিন, আপনি বেড়াতে গিয়ে ভুলে গেলেও জল দিলেন না, দিনের পর দিন এই গাছটা কিন্তু মরবে না। এরা বিনা জলেও বেঁচে থাকতে পারে, আবার জলেও বেঁচে থাকতে পারে। এদের কোনো কিছুই তেমন কিছু মানে চাই না যে এটাতে মরে যাবে বা ওটাতে বাঁচবে। তা আরেকটা গাছ আনি ফ্রেন্ডস, তুলসী গাছ। তুলসী গাছের হাজার একটা গুণ আপনারা তো জানেন। যে যে কোনো যে আমরা করোনার সময় দেখেছি কি আমরা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ক্যাপসুল কিনে কিনে খাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা সেগুলো না করে আমরা যদি তুলসী গাছটা বসাই, আমাদের সবাই বলে থাকে যে তুলসী গাছের বিভিন্ন উপকার আছে, সর্দি কাশি কমে যায়, সেটা তো আছেই। আমরা যে ভিটামিন সি স্কিনের জন্য খাই সেটাও কিন্তু আমরা এই সহজেই তুলসী গাছ থেকে পেয়ে যাব। তুলসী গাছও সেম, কোনো কেয়ার লাগে না, একটা বসালে ওর যে মঞ্জুরিগুলো পড়ে দানাগুলো হাজার একটা হতে থাকে। আপনি কোথায় বসাবেন, ফ্রেন্ডসকে গিফটও করতে পারবেন। তুলসী গাছ তো বাড়ির জন্য খুবই শুভ। তুলসী গাছ অ্যালোভেরারই মতো একাই 100টি রোগের নিরাময় করতে পারে। সর্দি কাশি যে কোনো হার্টের সমস্যায় আমাদের এই তুলসী গাছ খুবই উপকারী। তারপরে স্কিনের যত্নে তো আছেই, এটার মধ্যে ভিটামিন সি, মিনারেল, জিঙ্কস অনেক কিছুই পাওয়া যায় ফ্রেন্ডস। কিন্তু এ নিয়ে তো গবেষণা করার মতো আমরা অত কিছু জানি না। তবে এটা নিয়ে আপনারা যদি জানতে চান এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এর কত গুণাগুণ আছে। আমরা সাধারণত যতটুকু জানি, যেটুকু জানি ছোটোবেলা থেকে যেগুলো শিখেছি সেগুলোর জন্যই আমরা তার জন্যই তুলসী গাছ কতটা উপকারী সেটা
সেটাতেই বুঝে যাই। তো আপনারা এই গাছটা সহজেই বসাতে পারেন। এতে তো পুজো করতে আমরা লাগি, আমাদের বাঙালি বাড়ি মানে তুলসী গাছ অবশ্যই থাকতে হবে। তো আপনারা ঝিন্দু হন বা যে কোনো জাতির তুলসী গাছ একটা সুন্দরভাবে সাজিয়ে রাখলে আপনি বিভিন্ন শারীরিক ক্ষেত্রে তো আপনি উপকার পাবেন, আর অক্সিজেন সেটা তো বলারই কথা নয়। এরপরে আসি স্পাইডার প্ল্যান্ট, যেটা একটা সুন্দর গাছ, অর্নামেন্টাল, দেখতে সুন্দর। বাথরুম ইনডোর আউটডোর যেখানে খুশি যেভাবে খুশি হয়ে যায়, সহজে হয়ে যায়, কোনো দিন মরে না। যদি শুকিয়ে যায় ওটাকে কোনো দিন ফেলে দেবেন না। ওটা ওর মধ্যেই যে ওই যে রাইজোমের মতো থাকে, ওটা রাইজোমের নিচে একটা গুটির মতো হয়, সেটা থেকেই ওগুলো গ্রো করে। ফেলে দেবেন না ফ্রেন্ডস, ওগুলো কোনো দিন মরে যায় না। সেই জন্য ওটা যখন ডরমেন্সিতে যাবে শীতকালে, আপনারা একপাশে ফেলে রেখে দেবেন। তারপর দেখবেন ওটা যখন আবার ফেব্রুয়ারি মাস আসবে গরমের সময় নিজে নিজে গ্রো হয়ে যাবে। তো এরকম একটা সহজ সুন্দর গাছ একটা থেকে হাজারটা পাওয়া যায়। দেখবেন ওর থেকে স্পাইডার বলে কেন, একটা গাছ থেকে নিচে ছোটো ছোটো বেবি পাপসগুলো যে ঝোলে, সেগুলো অনেকটা মাকড়সার মতো দেখতে। অ্যাকচুয়ালি এই গাছ রাখলে যে মাকড়সা আপনার বাড়িতে আসবে বা মাকড়সার উপদ্রব হবে তেমনটা নয়, দেখতে ওরকম বলে ওর নাম স্পাইডার প্ল্যান্ট। খুব ভালো এটা। এটাও অ্যালোভেরা আর তুলসী গাছের মতোই অক্সিজেন দেয়, রাতেও অক্সিজেন দেয়। ঘরে আপনি হ্যাং করে রাখতে পারেন, বাথরুমে রাখতে পারেন, কিচেনে রাখতে পারেন, যেখানে খুশি রাখতে পারেন। হ্যাঁ, শুধু খেয়াল রাখবেন যে একদম রোদে না থাকে, ছাওয়ায় থাকে। এরা একটু ছাওয়া পছন্দ করে, ছাওয়াতে রাখলে এই গাছগুলো খুব ভালো থাকে। মাটি অবশ্যই ওয়েলডেন করতে হবে, ওয়েলডেনে এই গাছ ভালো থাকবে। আর একটা থেকে আপনি হাজারটা চারা পেতেই পারবেন, আর বন্ধুদের গিফটও করতে পারবেন। সবার পছন্দের জনপ্রিয় একটা গাছ মানি প্ল্যান্ট। বিনা কেয়ারে হয়, বিনা খরচে হয়, বিনা পয়সায় পাওয়া যায়, রাস্তার ধারে পাওয়া যায়। অন্য ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি কিনতে চাইলে নার্সারিতে যেতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায়। সুন্দর ইনডোর আউটডোর দুটোতেই হয়। রোদ একটু কম পছন্দ করে, লোকালগুলো রাস্তার ধারে হয়ে থাকে, সারাদিন রোদেই হয়ে থাকে। দেখেছেন শীতকালে একটু প্রবলেম হয়, কিন্তু মারা যায় না একেবারে, শীতকালেও হয়। তো সুন্দর এগুলো, মানে কেয়ার ফ্রি গাছ, বিনা পয়সাতে পেয়ে যাবে। আজকে যে গাছগুলো আমি আপনাদের ভিডিও করে দেখালাম, বেশিরভাগই কেয়ার ফ্রি, রাস্তার ধারে বিনা পয়সার পাওয়ার গাছ। শুধু একটু যখন রাস্তায় যাবেন একটু চোখ কান খোলা রাখলেই গাছগুলো রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। সব গাছ আমাদের নার্সারি থেকে কিনতে হয় না ফ্রেন্ডস, অনেক বন্ধু বাড়ি থেকে, আত্মীয়র বাড়িতে বা রাস্তার ধার থেকেই আমরা বেশিরভাগ গাছ পেয়ে যাই। তাহলে আমরা কি করলাম, সেই গাছগুলো নিয়ে আমাদের নিজেদের দৈনন্দিন প্রয়োজনে তো লাগালাম, ঘরটা তো সাজালামই, দেখতে সুন্দর হলো। শুধু একটা স্টোন বা কিছু, বা শুধু স্টোন না পেলে শুধু জলেও সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর হয়ে গেলে উপরন্তু বোনাস হলো, আমার শরীর স্বাস্থ্যও ভালো থাকলো, রাতে অক্সিজেন পেলাম। আজকের ভিডিওটা আপনাদের সেই রাতের অক্সিজেনের জন্য প্রধান কিছু গাছ দেখালাম। তো ফ্রেন্ডস, এটা আমার আরেকটা ভিডিও আসবে, যেটা একদিনের ভিডিওতে এত গাছ আছে যেগুলো রাতে অক্সিজেন দেয়, একটা ভিডিওতে হওয়া সম্ভব না, আপনারাও দেখতে দেখতে বোর হয়ে যাবেন। তো আমি পরের ভিডিওতে আবার বাকি গাছগুলো ভিডিও দেবো। তাহলে ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল।